السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. দরুদ শরীফ এটা পড়লে গুনাহ নাকি সওয়াব? এই দুই একজনের সওয়াব পাবেন, বাকিরা পাবেন না মনে হয়। দরুদ শরীফ পড়লে সওয়াব পাবেন নাকি গুনাহ হবে? এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? যার যার বিশ্বাস আছে নবীর দরুদ পড়লে সওয়াব হবে, কবরে হাসরে নাজাত হবে, তারাই মন খুলে দরুদ শরীফ পড়তে হবে। মোট দরুদ শরীফ আমার বাবার নয়, আমার দাদার নয়, দরুদ শরীফ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং জবান খুলতে হবে। আপনারা যদি জবান বন্ধ রাখেন, আপনারা যদি আলসি করে আল্লাহর নবীর দরুদ থেকে দূরে সরে যান, নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আমাদের। যে পড়বে না তার ক্ষতি হবে। কারণ নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু লাহু আশারা মাররাত। একবার দরুদ শরীফ যে আমার উপর পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং যারা যারা পরকালে হাসরে কবরে নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, অবশ্যই মন খুলে দরুদ পড়বেন, জবান খুলে। কারণ নবীজি বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়ল, আমার রওজা শরীফের পাশে এসে যদি পড়ে আমি নিজে শুনি, আর যদি দূর দূরান্ত থেকে পড়ে, শিবগঞ্জে পড়ে, সোনার পাড়ায় পড়ে, আমি রসুলের কাছে সেই দরুদের সওয়াব, সেই দরুদের ভাগ
দেওয়া হয়, আমি রাসূল সেই রওজা শরীফ থেকে সেটা শুনি, আমার কাছে ফেরেশতারা নিয়ে আসে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর প্রতি যার ভালোবাসা আছে, মহব্বত আছে, মন খুলে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর পৃথিবী তার চাইতে অধিক সুন্দর আল্লাহ পাকের শেষ নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبله لفي ضلال مبين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহাসিক সোনারপাড়া বাজার কৃষক শিবগঞ্জ বগুড়া কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী আয় আল্লাহ সমাপনী সময়ে প্রথম দিনে শত শত হাজার হাজার জনতা নিয়ে কয়েকবার দরুদ সালাম নিবেদন করে তোমার শহীদ দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ সালাম টুকুর সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনাত কলমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকল ঈমানদার নরনারীর কবরে পৌঁছায়া দাও মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য বলার জন্য দূর দূরান্ত থেকে আমরা যারা হাজির হয়েছি এখানে এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো মুরব্বী কবরে নাই
কারো জনম দুঃখিনী মা, কারো জন্মদাতা আব্বা জান খবরে শুয়ে আছে আল্লাহ, কারো মা বাপ দুজনে কবরে শুয়ে আছেন আল্লাহ। যাদের জনম দুঃখিনী আম্মা জান 3.5 হাত মাটির নিচে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছুর বাগানের ভিতরে দীর্ঘদিন ধরে কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের সামনে কেউ মা করে ডাক দিলে মা সারা ছেলেদের কলিজা ভেঙে যায়, চোখ থেকে দর দর করে পানি পড়ে যায়। মা কত বড় মহাব্বতের ভান্ডার, দয়ার ভান্ডার। এই জগতে যারা মা হারিয়েছে তারা সারা কেউ বুঝে না। 10 মাস ধরে মায়ের পেটে হাজারো কষ্ট দিয়েছি, দুনিয়া সারাদিন মায়ের কলিজা চিরে ছারখার করে ফেলে দিয়েছি। কোরবানি গরু জবাই করলে যত রক্ত তার সাইতে বেশি রক্তের বন্যা ভাসিয়ে দিল মা জননী। সন্তানকে দুনিয়া দেখাতে গিয়ে মা জননী রক্ত শূন্য বেহুশ হয়। ডাক্তার যখন স্লাইন দিয়ে ইঞ্জেকশন দিয়ে হুঁশ করে মা চতুর্দিকে তাকায়, মা জননী কি দেখো কি কাবা, বলে যে ছেলের জন্য দীর্ঘ 10 মাস কষ্ট করেছি, আজকে ডেলিভারির দিন রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছি, আমার ছেলেকে দেখাও, মনের দুঃখ মুছতে পারি নাকি দেখি। মুহাব্বতের ভান্ডার মা জননী, সন্তানের আদর মাখা হাসি মুখা চেহারা দেখার সাথে সাথে মা জননীর দীর্ঘ 10 মাসের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। আদর করে সোহাগ করে মা জননী সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বুকের তাজা দুধ খাওয়াই তিলে তিলে বড় করে। মা সন্তান যখন যায় চতুর্দিকে মা দেখে থেকে আমার জাদুমণি কত দূরে যায়। এমন মুহাব্বতের মা যাদের কবরে শুয়ে আছেন আল্লাহ, ঈদের দিন যারা মা ডাকতে পারি না, আব্বা ডাকতে পারি না, এই মাহফিলে বসে বসে মা মা বলে চোখের পানি ফেলে দিয়ে তোমার কাছে বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান খুলে সবাই বড় আওয়াজে বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাপ বেঁচে আছে মা মা ডাকতে পারি মতো হায়াত বাড়ায়া দাও। মা জননী আব্বা জানকে সুস্থ করে দাও। মা খটাটি ছোট্ট বটে ডাকতে বড় মধুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর। দেয় না কুমের মনে বেতা বেদনা, আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা। এই মাহফিল শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করো, মাহফিলকে কবুল করো। কিয়ামতের দিন এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, বিশেষ করে আল্লাহর নবীর পাক জায়গা মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের রওজা শরীফের পাশে যিনি অবস্থান করতেছেন, এই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মাসুদ রানা বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। আয় আল্লাহ, মোহাব্বত আন্তরিকতা দিয়ে মাহফিলের জন্য বিরাট সহযোগিতা করেছেন। এই মাহফিল থেকে দোয়া করি তুমি মাসুদ রানা সহ এলাকার সকল যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মুসলমান বাংলাদেশের পাশে বারবার মুসলমানদের উপরে কি নির্যাতন চলতেছে। দিন দুপুরে রাতের গভীরে জবাই করতেছে মুসলমান নারী পুরুষদেরকে, শিশু সন্তানদেরকে। আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য নসিব করো আল্লাহ, মুসলমানদেরকে রহমত নাজিল করো আল্লাহ। জালেম বেঈমানের হাত থেকে বারবার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात दे ज़ुबां को
जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সোনারপাড়া বাজার জামে মসজিদ উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের মাননীয় সভাপতি মহোদয়, আজকের মাহফিলের মাননীয় সহসভাপতি মহোদয়, দিগর নায়েবে নবী, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিরাদরানি ইসলাম, ছোট ছোট মাসুম বাচ্চা সহ আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে নবী প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক সকল ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, রহম করে, করম করে, ইহসান করে, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই নতুন শীতের আমেজে সব কিছুকে উজাড় করে, আরামকে হারাম করে আল্লাহর কোরআনের ময়দানে, জান্নাতি বাগানে, সুন্দর এই আয়োজনে শিবপুর, শিবগঞ্জ, কিচক, সোনারপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআনের মাহফিলে যে মুনিব আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের কথা বলার শোনার তৌফিক এনায়েত করলেন, সে মুনিবের দরবারে তারে শিখে দোয়া ভাষায় জবান খুলে মোহাব্বত নিয়ে মুখের জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, কার্পণ্যতা ঝেড়ে প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে বেজার নাকি খুশি? কম না বেশি? বেশি হলে আলহামদুলিল্লাহ আসতে বলে নাকি জোরে বলে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা বসছি কোরআনের বাগানে। কিসের বাগান? যেখানে কোরআনের কথা হয় সেটা হয়ে যায় জান্নাতের বাগান। এটা কিসের বাগান হয়ে যায়? বড় বড় খেলা, বিশ্বকাপ খেলা, ফুটবল খেলাতে যেমন সেখানে ঢুকতে টিকিটের দরকার হয়, টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকা যায় না, অনুরূপভাবে এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে বসার জন্য একটা টিকিটের দরকার হয়। দুনিয়ার টিকিট টাকা দিয়ে কিনতে হয়, এই কোরআনের বাগানে, জান্নাতের ময়দানে বসার জন্য টিকিট আল্লাহর পক্ষ থেকে কিনতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে টিকিট দিলেন, আল্লাহর রহমতের টিকিট যার ভাগ্যে জুটলো সেই কোরআনের বাগানে বসতে পারে, না হয় কোরআনের বাগানে বসতে পারে না। আমার সামনে এটা কি? সবাই চিনতেছেন নাকি এটা কি? এই কোরআনকে যারা সম্মান দেয় আল্লাহ তাদের সম্মান কোটি গুণ বাড়াইয়া দেয়, আর কোরআনকে যারা পিছ দেয়, কোরআনের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের উপর গজব নাজিল করে। ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীর ইতিহাসে কোনো জাতি টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? ইসলামের সাথে বেয়াদবি করে কোনো জাতি টিকতে পারে নাই, কোরআনের সাথে বেয়াদবি করে কোনো জাতি জমিনে টিকতে পারে নাই। এই কোরআনের সাথে যখন এই যারা বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআনকে যারা সম্মান দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে করিমের কারণে অসংখ্য জাতিকে সম্মান দিলেন। কোরআনের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত পেলেন, কোরআনের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত পেলেন, কোরআনের কারণে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেলেন,
কোরআনের কারণে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেলেন। কোরআনের কারণে আল্লাহর নবীর অসংখ্য সাহাবা একরাম জান্নাতের টিকিট পেলেন। কোরআনের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা হলেন। কোরআনের কারণে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম হলেন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে অসংখ্য কোরআনের মুফাসসির, অসংখ্য কোরআনের মুজাহিদ ইজ্জত পেয়েছেন, সম্মান পেয়েছেন। এই কোরআনের ইজ্জতের জন্য নিজেদের জানকে পর্যন্ত কোরবান করে দিয়েছেন। নির্যাতনের পর নির্যাতন সহ্য করেছেন, অত্যাচারের পর অত্যাচার সহ্য করেছেন, রিমান্ড সহ্য করেছেন, হাজারো কষ্ট সহ্য করেছেন। এই কোরআনের কারণে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে একবার, দুইবার, তিনবার নির্যাতিত হলেন। কোরআনের কারণে নবীজি বদরের ময়দানে জিহাদ করলেন। কোরআনের কারণে আল্লাহর নবী উহুদের ময়দানে জিহাদ করলেন। কোরআনের কারণে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খন্দকের ময়দানে জিহাদ করলেন। কোরআনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন। কোরআনের কারণে তাবুক যুদ্ধ থেকে শুরু করে, হুনাইন থেকে শুরু করে অসংখ্য জিহাদ করলেন। আল্লাহর নবী কোরআনের কারণে বাড়িছাড়া হলেন। কোরআনের কারণে মক্কা ত্যাগ করলেন। কোরআনের কারণে মদিনা গিয়ে হিজরত করলেন। রাহমাতুল্লিল আলামিন কোরআনের কারণে পাথর খেলেন। কোরআনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনলেন। কোরআনের কারণে রাসূলুল্লাহ নিজের রক্ত পর্যন্ত ঢেলে দিলেন। নিজের প্রিয় নাতি ইমাম হোসেনকে পর্যন্ত কারবালার ময়দানে শাহাদাতের নজরানা পেশ করলেন। কোরআনের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হুকম হয়েছেন। কোরআনের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুনাফিক আবু লুলুর হাতে শাহাদাত বরণ করেছেন। কোরআনের কারণে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানের হাতে শাহাদাত বরণ করলেন। কোরআনের কারণে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তৎকালীন যুগের মুনাফিক আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে শাহাদাত বরণ করলেন। কোরআনের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে শাহাদাত বরণ করলেন। কোরআনের কারণে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের হাতে শাহাদাত বরণ করলেন। কোরআনের কারণে শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের কাদিয়ানীর হাতে তর্কে বিতর্কে জড়িত হয়ে শেষ পর্যন্ত কষ্ট পেলেন। কোরআনের কারণে রাসূলুল্লাহর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন ওয়াহাশির হাতে। ওয়াহাশি রাসূলের চাচা আমির হামজাকে টুকরা টুকরা করেছেন। শুধু শেষ নয়, শেষ পর্যন্ত রাসূলের চাচার কলিজাকে বের করে হিন্দা সেই কলিজাকে টুকরা টুকরা করে তসবির দানা বানিয়েছেন। কোরআনের কারণেই একমাত্র ইমাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে টুকরা টুকরা করানো হয়েছে। আমির হামজা চুরি করে নাই, আমির হামজা ডাকাতি করে নাই, আমির হামজা কুনাকুনি করে নাই, আমির হামজা মানুষ মারে নাই। একমাত্র কোরআনের কারণে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন। ঠিক কিনা বলেন? একমাত্র কোরআনের কারণেই আমার বন্ধুগণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বিষপান করে মরতে হয়েছেন, শাহাদাত বরণ করতে হয়েছেন। কোরআনের কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন সহ্য করতে হয়েছে। কোরআনের কারণে আব্দুল কাদের জিলানী বরপির সাহেব পিত্তরাজের বিরুদ্ধে অসংখ্য জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কোরআনের কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পিত্তরাজের বিরুদ্ধে জিহাদ করলেন। কোরআনের কারণে শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করলেন। কোরআনের কারণে হুসাইন হাসানুল বান্না শাহাদাত বরণ করেছেন। কোরআনের কারণে সৈয়দ কুতুব শহীদ শাহাদাত বরণ করেছেন। কোরআনের কারণে মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের হাতে নির্যাতিত হয়েছেন। যুগে যুগে যতজন নির্যাতিত হয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন, সাহাবা হয়েছেন, তাবিঈন হয়েছেন, এমনকি ফিলহাল পর্যন্ত যারা মজলুম হয়ে যাচ্ছে তারা চোর নয়, ডাকাত নয়, একমাত্র কোরআন হলো তাদের অপরাধ। ঠিক কিনা বলেন? একমাত্র অপরাধ কি? একমাত্র অপরাধ কি? কোরআনের কথা যখন যারা বলেছে তখন তারা নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন ইমানদারকে পরীক্ষা করে, ইমানদারকে মার খায় নাকি আমার কোরআনের জন্য জীবন দেয়, নাকি সুখের বিছানায় তাকে এটা পরীক্ষা করে। পরীক্ষার মধ্যে যারা টিকে তারা খাঁটি ইমানদার হয়।
আজকে দেখুন আমাদের পাশে বার্মার মুসলমান, কিভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। বার্মার মুসলমানদের চিত্র যার সামনে ফুটে যায় সে কখনো আর ঘুমাতে পারে না। বার্মার মুসলমানদেরকে রশি দিয়ে লটকাইয়া নিচে আগুন জ্বালাইয়া দিচ্ছে। জীবন্ত মানুষের গায়ে আগুন দিলে কেমন লাগবে? বার্মার মুসলমানদের মহিলাদের পেটে যখন সন্তান হয়, পেট যখন বড় হয়ে যায়, সেই মহিলাকে লাথি মেরে মেরে, ফুটবলের মতো লাথি মেরে মেরে, জোরে জোরে লাথি মেরে সন্তানকে বের করে, এরপরে মায়ের সামনে সন্তানকে মেরে মেরে শেষ করে দে। বার্মার মুসলমানদেরকে শোয়া তাদের মাথার উপর হুন্ডা চালাইয়া দেয়, মোটর সাইকেল চালাইয়া দেয়। বার্মার মুসলমানদের ছোট মুসলমানদেরকে, ছোট বাচ্চাদেরকে হাত বেঁধে পা বাঁধে, কুকুরের মতো পানি দে, কুকুরের মতো পেশাব করে সেগুলো খাওয়াইয়া দেয়। এবং বার্মার মুসলমানদের মহিলাদেরকে, একজন মহিলাকে 10 জন 20 জন 30 জন পর্যন্ত জানা করে, দর্শন করে, সেই মহিলাকে আবার গলা টিপে হত্যা করে, মহিলার লজ্জাস্থান দিয়ে ছুরি ঢুকাইয়া দেয়, মহিলার লজ্জাস্থান দিয়ে তীর ঢুকাইয়া দেয়, অস্ত্র ঢুকাইয়া দেয়। এবং আমাদের মুসলমানদেরকে লটকাইয়া তাদের পিঠের উপর ছুরি মারতে মারতে এমনি জবাই করে দিলে কষ্ট কম পাবে, সেই জন্য সীমাহীন কষ্ট দিয়ে আজকে বার্মায় আমার মুসলমানদেরকে জবাই করতেছে। আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বুদ্ধ যদি আহত হয়, আমরা তাদের আহত হওয়া সহ্য করি না। কোনো বিধর্মীকে গালি দেওয়া জায়েজ নাই, আমরা কোনো বিধর্মীকে গালি দেব না, বিধর্মীর বিরুদ্ধে কথা বলবো না, মন্দিরের বিরুদ্ধে কথা বলবো না, কোন রাজনৈতিক কথা বলবো না। কারণ রাজনৈতিক যারা যে দল করুক না কেন, তারা সবাই আমাদের ভাই, আমরা তাদের ভাই, তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। সেজন্য কোনো রাজনীতির বিরুদ্ধে আমাদের কথা নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আসমান যেমন সকলের জন্য, জমিন যেমন সকলের জন্য, পাহাড় যেমন সকলের জন্য, সকল দলের ভাইদেরকে আমি বন্ধু বানাই। সকল দলের ভাইয়েরা আমার কলিজার বন্ধু, আমার সাথে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র মুসলমানকে যারা মারে, বার্মায় মুসলমানদেরকে যারা হত্যা করে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। সেই বার্মার মুসলমানকে যারা হত্যা করে, সেই বুদ্ধদের বিরুদ্ধে কথা না বললে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, কোন ইমানদার যদি কোনো জায়গায় কষ্ট পায়, সেই ইমানদারের পক্ষে যদি তোমরা কথা না বলো, তাহলে তোমরা মুনাফিক হয়ে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সকল মুমিন ইমানদার এক অঙ্গের মতো। কোন এক অঙ্গ যদি কষ্ট পায়, সমস্ত শরীরে আঘাত পেতে হবে। কোন জায়গায় পৃথিবীর ইতিহাসে যদি একজন মুসলমান কষ্ট পায়, সেই যেই দল করুক না কেন, সকল দলের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান হেফাজতের জন্য আন্দোলন করতে হবে, মুসলমান রক্ষা করার জন্য আন্দোলন করতে হবে। আমার বন্ধুগণ, যাদের বাপ মুসলমান, যাদের মা মুসলমান, যারা হওয়ার সাথে সাথে আজান শুনেছি, যাদের আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সকাল শুরু হয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিকাল শুরু হয়, সেই যে দল করুন না কেন, আপনার মা মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনার নাম মুসলমান, সেই নামের খাতিরে, মায়ের খাতিরে, বাবার খাতিরে ঐক্যবদ্ধ হয়ে বার্মার মুসলমানদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে, আন্দোলন করতে হবে। পৃথিবীর ইতিহাসের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি আহত হয়, সকল দেশের সকল বিধর্মীরা চলে আসে। আর মুসলমান যদি আহত হয়, কেউ বিবৃতি দেওয়ার মতো মানুষ নাই। জাতিসংঘ, সেই জাতিসংঘ হিন্দুর পক্ষে, খ্রিস্টানের পক্ষে কথা বলতে পারে, আর মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না। আমরা আমেরিকার জাতিসংঘকে বিশ্বাস করি না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সাহায্য চাই। আল্লাহ, তুমি কুদরতি ভাবে আরশ আজিমে আরেকটা জাতিসংঘ গঠন করো, সেই জাতিসংঘ দিয়ে আর বার্মার মুসলমানদেরকে হেফাজত করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনারা বার্মার মুসলমানদের জন্য দোয়া করতে রাজি আছেন? বার্মার মুসলমানদের জন্য সাহায্য করতে রাজি আছেন? বার্মার মুসলমানদেরকে হেফাজত করার জন্য পৃথিবীর সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আমার ভাই মুসলমানদেরকে হেফাজত করার জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আমার বার্মার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এটা কোনো রাজনৈতিকতা নয়, এটা মুসলমানদের আন্তরিকতা, ঠিক কিনা বলেন? এটা রাজনৈতিকতা? জোরে বলুন না, এটা রাজনৈতিকতা।
আমার পাশের বার্মার মুসলমানদেরকে হেফাজত করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? বার্মার মুসলমানরা কি চুরি করেছে? আওয়াজ করলেন না কেন? চুরি করেছে, ডাকাতি করেছে। অপরাধ কি? ঈমান। অপরাধ কি? একমাত্র হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 30 নম্বর পারা সূরাতুল বুরুজে প্রথম রুকুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো অপরাধ নয়, চুরি ডাকাতি সন্ত্রাসী নয়, তাদের একমাত্র অপরাধ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা বলেন? ঈমানের কারণে হযরত বেলালকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, বেলালের হাত বাঁধলেন, পা বাঁধলেন, হাত পা বেঁধে বেলালকে এমনভাবে নির্যাতন করতেছেন, মারতে 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 হযরত বেলালের শরীর থেকে রক্ত বের করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারতে লাগলেন। উমাইয়াকে বললেন, আমার মুনিব উমাইয়া, তোমার যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারো, মারতে মারতে শরীর থেকে রক্ত বের করতে পারো, প্রয়োজনে জীবনটা পর্যন্ত বের করতে পারো, আল্লাহর কসম ঈমান বের করতে পারো না, ঠিক কিনা বলেন? ঈমান বের করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, এমন কিছু মানুষ দেখবা যারা কোরআনের আলোচনা থেকে আস্তে আস্তে কেটে পড়বে, আস্তে আস্তে পালিয়ে যাবে, আস্তে আস্তে চলে যাবে। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা, তুমি দেখতে পাবা মুনাফিকরা কোরআন পাশ থেকে, কোরআনের মাহফিল থেকে চলে যাবে। সুতরাং যারা কোরআন থেকে চলে যায়, আমার কথা নয়, আল্লাহর ভাষায় তারা হয়ে যাবে মুনাফিক। তারা কি হবে? আপনারা কি মুনাফিক হবেন নাকি ঈমানদার হবেন? আর মুনাফিক হলে পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। যারা মুনাফিক করে, কথায় বার্তায় যারা মিথ্যা কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আয়াতুল মুনাফিক সালাস ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের লক্ষণ হলো 3টা। একটা হলো কথা বলতে মিথ্যা কথা বলে, কথা বলতে কি কথা বলে? ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। আর 3 নম্বর হলো আমানত যখন রাখে, আমানতের খেয়ানত করে। আপনাদের কাছে কোরআনের আমানত, এই কোরআনের আমানতের খেয়ানত করা যাবে না। কোরআনের বাগানে মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? বলেন না কয় প্রকার? 1 নম্বর হলো কোরআনের মাহফিলে যখনই মাহফিল চালু হয়, তখন দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে, তারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, মাহফিলে বাধা দিতে চায়। এমন কিছু মানুষ থাকে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 24 নম্বর পারা হামিম সিজদা সূরা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন কোরআনে কারীম যেখানে তেলাওয়াত হয়, কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের আওয়াজ যেখানে চলে, কোরআনের বয়ান যেখানে চলে, সেখানে যারা যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাধা দিয়েছিলেন আবু জেহেল, বাধা দিয়েছিলেন আবু লাহাব,
বাধা দিয়েছিলেন উতবা সাইবা। এই কোরআনের পক্ষে যারা কথা বলে তারা হলো খাঁটি ঈমানদার, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা হলো বর্তমান যুগের আবু জেহেল। ঠিক কিনা বলেন? তারা হলো বর্তমান যুগের কি? আবু জেহেল। পরীক্ষা যদি রক্ত পরীক্ষা করে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে শরীরে, কিন্তু আবু জেহেলের রক্ত পাওয়া যাবে যদি কোরআনের বিরোধিতা করে। আপনাদের এলাকায় কোরআনের কোনো বিরোধী লোক নাই, সেজন্য এত বিশাল মাহফিল করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি এখানে সকল দলের সকল ভাইয়েরা কোরআনের পক্ষে, বিপক্ষে একজন লোকও নাই। একজন লোক যদি বিপক্ষে থাকতো এখানে মাহফিল করতে পারতেন না, মাহফিলে বাধা চলে আসতো। এই মাহফিলে বাধা না হয়ে মাহফিল করার জন্য সকলের সহযোগিতা হয়েছে। ঠিক কিনা বলেন? সকলের সহযোগিতার জন্য এলাকার সকল ভাইদের, সকল দলের কর্মীদেরকে, নেতাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে কোরআনের মাহফিলে বাধা দেন নাই, কোরআন মাহফিল করতে দিয়েছেন, সেজন্য আল্লাহ আপনাদের জীবনকে কবুল করুন। আপনারা যদি বাধা দিতেন তাহলে আপনাদের কপালে আগুন জ্বলতো। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিলে আগুন ধরাইয়া দেয় তারা আসলে নিজের কপালে আগুন ধরাইয়া দেয়। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? বলেন না আছে? আমরা সবাই ঈমানদার, আল্লাহ যেন কবুল করে বলুন আমি। কোরআনের মাহফিলে বাধা দিলে তারা কাফের, মাহফিল চলাকালীন সময়ে চলে গেলে তারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 রুকু নম্বর 1 তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে জালালাইন, অসংখ্য তফসির, তফসিরে তাবারি থেকে শুরু করে তফসিরে তফহিমুল কোরআন থেকে শুরু করে অসংখ্য তফসিরের মধ্যে আয়াতের তফসিরে লিখেছেন খাঁটি ঈমানদারের লক্ষণ হলো, খাঁটি ঈমানদারের কাছে কোরআনের আলোচনা হলে খাঁটি ঈমানদারের কলব ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 রুকু নম্বর 1 পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 16। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত ঈমানদার যারা, তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত অর্থাৎ কোরআনে করিম যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে বহুগুণ মজা পায়, বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার নাকি কাফের? বলেন ঈমানদার নাকি কাফের? ঈমানদার নাকি মুনাফিক? বলেন না আমরা কি? যারা যারা ঈমানদার তারা শেষ পর্যন্ত বসবো, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলুন কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এক মানুষ বলে গরু কিনতে গেল, বাজারে যখন গরু কিনতে যায়, পথের মধ্যে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলো ভাই যাবা কই? বলে বাজারে যাব। কি জন্য? গরু কিনতে। বলে একবার ইনশাআল্লাহ বলো না। লোকটি বলল ইনশাআল্লাহ কেন বলবো? গরু আছে বাজারে, টাকা আছে পকেটে, ইনশাআল্লাহর কাজ কি? ইনশাআল্লাহ না বলে বাজারে চলে গেল। বাজারে গিয়ে চতুর্দিকে গরু ধরা দেখতেছে, মূল্য করতেছে, এটা কত? আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি বুঝতে? বলো গরু এটা কত? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল 30,000 টাকা দিয়ে একটা গরু কিনবে। পকেটে যখন হাত দেয় পকেটটা চলে যায় ডাইরেক্ট বগুড়া দিয়ে একেবারে সোজা জয়পুর হাট দিয়ে অনেক দূরে চলে গেল। কিরে আমার পকেটে টাকা ছিল কোথায়? দেখা যাচ্ছে 1 টাকাও নাই। পকেট মারে ব্লেড দিয়ে কাটি সব টাকা নিয়ে ফেল। এবং সেই হতভাগা ব্যক্তি এবার কাঁদতেছেন, আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছেন। ওই ভদ্রলোকের সাথে আবার দেখা, ভাই গরু কই? তুমি না গরু কিনতে গেছিলাম? বলে গরু আছে বাজারে, ইনশাআল্লাহ। টাকা নিয়েছিলাম, ইনশাআল্লাহ। গরু কথাবার্তা ঠিকঠাক করেছি, ইনশাআল্লাহ। পকেটে যা হাত দিয়েছি, ইনশাআল্লাহ। তখন দেখি গরু নাই, ইনশাআল্লাহ। ভাই এতবার ইনশাআল্লাহ বলে কেন? বলে এতবার ইনশাআল্লাহ বলি এই জন্য, যাওয়ার সময় তুমি একবার বলছিলে ইনশাআল্লাহ বলার জন্য। আমি বলছিলাম টাকা আছে পকেটে, গরু আছে বাজারে, ইনশাআল্লাহর কাজ কি? ইনশাআল্লাহ না বলাতে আমার সব টাকা শেষ হয়ে গেছে। আমি ওয়াদা করলাম আর কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহর নাম ছাড়া কথা বলবো না। আল্লাহ যাতে আমাকে রক্ষা করে বিপদ থেকে। জোরে বলুন আমিন। আমরা কি বলবো?
বলেন না, ভবিষ্যতে কিছু বলতে হলে কি বলবো? আগামীকাল ঢাকা যাব, আমার ছেলে পরীক্ষা দিবে, আমার স্ত্রীর জন্য কাপড় নিয়ে আসবো, সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলে কে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। 15 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, সূরা কাহাবের এই 15 পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বললেন, তোমরা কখনো কোনো কথা বলিও না ইনশাআল্লাহ বলা ছাড়া। যখনই বলবা তখনই আল্লাহর নাম নিয়ে বলবা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত হলো সূরাতুন নিসার 166 নম্বর আয়াত। আসুন আমরা তাফসীরে থেকে কথা বলি, কারণ এটা তাফসীর মাহফিল, যা বলবো কোরআন থেকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম رسولا من أنفسهم يتلو عليهم آياته إلى آخر الآية। লাকাদ অবশ্যই মান্নাল্লাহ আল্লাহ দয়া করেছেন, আলাল মুমিনিনা ইমানদারদের উপর, যখন বাআসা প্রেরণ করলেন, রাসূলান একজন রসুল, আত-তানবিনুল তাযিম একজন সম্মানিত রসুল, মিন আনফুসিহিম কোন ফেরেশতা থেকে নয়, কোন জিন থেকে নয়, মানব জাতি থেকে একজন রসুল প্রেরণ করলেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সেই রসুলের দায়িত্ব ছিল 1 নাম্বার আল্লাহর আয়াত তেলাওয়াত করা, ওয়া ইউযাক্কিহিম 2 নাম্বার পরিশুদ্ধ করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা 3 নাম্বার কিতাবের তালিম দেওয়া, ওয়াল হিকমা 4 নাম্বার হিকমতের প্রশিক্ষণ দেওয়া। এই 4টা দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করে মানব জাতির প্রতি ইহসান করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এর পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানব জাতি প্রকাশ্য গুমরাহের মধ্যে ছিল, একেবারে নিমজ্জিত ছিল খাঁটি গুমরাহের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 166 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর রুকুতে এই আয়াতে কি সুন্দর করে বলেছেন, আল্লাহ আমাদেরকে যত দয়া করেছেন, যত ইহসান করেছেন, সব চাইতে বড় দয়া হলো আল্লাহ রসুল প্রেরণ করলেন। ঠিক কিনা বলেন? রসুল যদি প্রেরণ না হতো, রসুল যদি প্রেরিত না হতো, রসুল যদি দুনিয়ায় না আসতো, আমরা মানুষ থাকতাম না, মানুষ ছিলাম, মানবতা ছিল না, মানুষ ছিলাম হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিলাম। রসুল আসার কারণে আমাদের মর্যাদা এমন বেড়ে গেল। কি সুন্দর বাবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 20 নম্বর পৃষ্ঠায় শেষের আয়াতে বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। এই আয়াতটা নাজিল হলো আল্লাহর নবীর যুগে। একজন মানুষ নাম ছিল আবু মুহসিন। কি নাম ছিল? আবু মুহসিন। লোকটি যখন মারা গেল, তার একটা ছেলে ছিল মুহসিন। মুহসিন মাকে বলল, ও মা, আমার আব্বা যখন মারা গেল, আমি তোমাকে বিয়ে করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাপ মারা যাওয়ার পরে ছেলে নিজের মাকে বিবাহ করতে চাচ্ছে। কত বড় খারাপ যুগ ছিল, দা এজ অফ ইগনোরেন্স। কত জাহেলি যুগ ছিল, কত মূর্খ যুগ ছিল। সেই মহিলা গিয়ে নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সমাধান দিন, আমার ছেলে আমাকে বিবাহ করতে চায়, ওর আব্বা মারা যাওয়ার পরে আমি এখন কি করতে পারি? আমি তো কখনো রাজি হব না আমার ছেলে যদি আমাকে বিবাহ করতে চায়। নবী বলেন, আমি কোনো কথা বলতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে কি ওহী আসে দেখি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 নম্বর পারা
5 নম্বর পৃষ্ঠা সূরাতুন নজমের 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, নবীজি কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত দিন, আমি কি করতে পারি? আমার ছেলে তো আমাকে বিবাহ করতে চায়, আমি এখন কি করতে পারি? নবীজি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আসে দেখি। তখন এই আয়াত নাজিল হলো, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, সকল মানুষের উপর হারাম করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে তারা যাতে তাদের মা জননীকে বিবাহ না করে। এরকম 14 প্রকারের মহিলাকে বিবাহ করা হারাম করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে নিষেধ করে দিলেন? আল্লাহ যদি নিষেধ না করতেন তাহলে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার নিজের মায়ের গায়ের উপর হাত তুলতো, নিজের মাকে বিবাহ করার সাহস করত। রাসূল এসে এই কোরআন নাজিল হয়ে মায়েদের বিবাহ করা হারাম করে দিলেন, এতে মায়ের ইজ্জত কোটি গুণ বাড়লো। রাসূল যদি না আসতো, কোরআন যদি নাজিল না হতো, সন্তানরা মাকে বিবাহ করত, এতে সমাজ নষ্ট হয়ে যেত, এই সমাজের অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল আসার পরে বান্দার উপর দয়া হয়েছে, ইহসান হয়েছে, বান্দার উপর আল্লাহর অনুগ্রহ হয়েছে। রাসূল না আসলে সমাজে কিছু ঠিক থাকতো না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই আয়াতের শান নুজুলে আল্লাহ নবীর সামনে একজন সাহাবী এসে কাঁদলেন। সেই সাহাবীর নাম ছিল দেহিয়াতুল কলবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে 24,000 বার আসছিলেন। মাত্র 4 বার জিবরাইল নিজস্ব আকৃতিতে আসছিলেন, বাকি সমস্ত বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর আকৃতি ধরে আসছিলেন। সেই সাহাবার নাম ছিল দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর ছিলেন সাহাবাটা, এত চমৎকার ছিলেন, মানুষ দেখে মনে করত ইনি একজন ফেরেশতা। আল্লাহর নবীর কাছে দেহিয়াতুল কলবির আকৃতিতে জিবরাইল ওহী নিয়ে আসতেন। নবীজির কাছে দেহিয়াতুল কলবি একদিন চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, মাজা তবে কি দেহিয়াতুল কলবি, ও দেহিয়াতুল কলবি তুমি কাঁদো কেন? তোমার ব্যথা কি, দুঃখ কি? আমাকে বলো, আমি তোমার দুঃখ মুছে দিব, কারণ আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নাম রাহমাতুল লিল আলামিন। আমি তোমার দেহের মনের সমস্ত ব্যথাগুলো দূর করে দেব, তোমার চেহারার মলিনতা দূর করে দিব। তোমার ব্যথা কি বলো? আর মা জননী, আমার বোনেরা, পর্দানসীন মায়েরা মন দিয়ে শুনুন। মা বোনদের অধিকার নিয়ে আজকে কথা বলবো, মা বোনদের সম্মান নিয়ে আজকে কথা বলবো। ইসলাম মাদেরকে কি সম্মান দিল? ইসলাম নারীদেরকে কি ইজ্জত দিল? আমারও মা আছে, আপনারও মা আছে। মা জননীর পায়ের নিচে আমাদের জান্নাত। ইসলাম আমাদের মা জননীর সম্মান কত বাড়াইয়া দিল, কোরআন থেকে শুনুন, মন দিয়ে শুনুন। নবীজির সামনে যখন কাঁদলেন এই সাহাবী, দেহিয়াতুল কলবির চোখের পানি দেখে নবী সহ্য করলেন না। আল্লাহ নবী বললেন, কেন তুমি কাঁদো? দেহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা বড় ব্যথা আছে, বড় দুঃখ আছে, সেই ব্যথা নিয়ে কাঁদি। নবী বলেন, সেই ব্যথা কি? দেহিয়াতুল কলবি বলল, আমি বিদেশ ছিলাম, বিদেশ থাকা অবস্থায় আমার স্ত্রী গর্ভবতী হলো, আমার স্ত্রীর সন্তান কাছাকাছি হলো, আমাকে জানিয়েছেন আমি সন্তানের মা হতে যাচ্ছি। আমি তখন বললাম, ওগো আমার স্ত্রী শুনো, তোমার পেটে যদি সন্তান হয়, সন্তানটা যদি ছেলে হয় তুমি রেখে দিবা, সন্তানটা যদি মেয়ে হয় তুমি গলা টিপে মেরে ফেলবা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা যখনই শুনতে পেত তাদের একটা মেয়ে সন্তান হয়েছে, চেহারা কালো করে ফেলত, মাটি ভিতরে ঢুকে যাওয়ার পরিকল্পনা করত। বর্তমান যুগের মানুষেরও মেয়ে হলে নারাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মেয়ে হলে কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। এটা হলো জাহেলি যুগের অভ্যাস।
নবীজি সামনে ঘটনাগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন নাকি গর্ভবতী হলো, আমাকে বলল আমি সন্তানের মা হতে যাচ্ছি। আমি বিদেশ থেকে খবর পাঠালাম, তোমার সন্তানটা যদি মেয়ে হয় গলা টিপে মেরে ফেলবা, সন্তানটা যদি হয় ছেলে হয় রেখে দিবা। কিছুদিন পরে সন্তান হলো। সন্তান হওয়ার পরে আমি মা জননী আর সন্তানকে মারতে পারি নাই। পৃথিবীর কোনো মা সন্তানকে মারতে পারে না, কারণ মায়ের প্রথম অক্ষর হলো মিম। মিম, এই মিম দিয়ে তৈরি হয়েছে মদিনা, মিম দিয়ে তৈরি হয়েছে মক্কা, মিম দিয়ে তৈরি হয়েছে মধু, মিম দিয়ে তৈরি হয়েছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। সেজন্য সবচাইতে সুন্দর নাম হলো কি? মা। মায়ের মতো পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। সবচাইতে আপন জনের নাম হলো কি? মা। কারণ কি জানেন নাকি? ভালো করে শুনুন, সূরাতুল মুমিনুন প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন 15 নম্বর আয়াতে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবার শরীর থেকে মায়ের কাছে নাপাক পানিগুলো আসে, সেই নাপাক পানিগুলো কিছুদিন থাকার পরে রক্ত হয়, রক্ত কিছুদিন থাকার পরে মাংস হয়, মাংস কিছুদিন থাকার পরে হাড্ডি হয়, হাড্ডি কিছুদিন থাকার পরে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়। ছেলে যখন মায়ের পেটে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়, এবার মা দিন গণনা শুরু করে, আমার ছেলের বয়স কতদিন হলো। লড়াচড়া যখন করে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, মা আস্তে আস্তে শান্তি পায়, আমি ছেলের মা হতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন রক্ত হয়, মাংস হয়, হাড্ডি হয়, পূর্ণাঙ্গ মানুষ যখন মায়ের পেটে হয়ে যায়, এবার মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়, মায়ের অস্থিরতা শুরু হয়ে যায়। মা মনে করে আমার ছেলে দুনিয়ায় আসবে, আমি ছেলের মা হব, কিন্তু মা কোনো কিছু খানা খেতে পারে না, মা কোনো কিছু, মা ঘুমাতে পারে না। সন্তানকে পেটে নিয়ে সারা রাত একাত ওকাত হয়ে ছটপট করে অসহ্য হয়ে যায়। মা মনে করে আমার সময় কেন শেষ হচ্ছে না, সারা রাত ঘুমাই না সন্তানকে নিয়ে। কালবেলা যখন মা খানা খেতে যায়, খানা খেতে পারে না, বমি করতে থাকে। স্বামী বলো, স্ত্রী গো তোমার কি হয়েছে, তুমি কেন এরকম করো? স্ত্রী বলে, মনে হয় আমি আর বাঁচবো না, এই সন্তানকে মানুষ করতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যাবে। সারাদিন খানা বন্ধ, সারা রাত ঘুম বন্ধ। আল্লাহর হাবিব বলেন, একজন মা যে দীর্ঘ 10 মাস খানা খেলো না, খানা খেতে পারে নাই, মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মা যে দীর্ঘদিন পর্যন্ত ঘুমাতে পারে নাই, মায়ের আমলনামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। আস্তে আস্তে করে মায়ের পেটের মধ্যে সন্তান বড় হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখ দিয়ে খানা খাওয়াই না, মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে একটা তার ফিটিং করে দেয় এবং মায়ের মাসিক রক্তগুলো বন্ধ করে সন্তানের খানার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই সন্তান যখন দুনিয়া আসবে, দুনিয়া আসার সময় মায়ের এমন কষ্ট হয়ে যায়, মা চিৎকার মারে আকাশ কানে বাতাস কানে। মা শাশুড়ির কাছে যায়, শাশুড়ি আম্মা আমাকে মাফ করে দিয়ে, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামীর কাছে সংসারের চাবি বুঝাইয়া দেয়, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দিও। মা এরকম এক কানতে কানতে অস্থির হয়ে যায়, ডেলিভারির বিছানায় চলে যায়। ডেলিভারির বিছানায় এমন এমন চিৎকার মারে আকাশ কানে বাতাস কানে। আল্লাহর পয়গম্বর ঈসা নবীর মা
এমন জোরে একটা আওয়াজ দিয়েছিলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, ডেলিভারির কষ্ট, এত বেশি কষ্ট যদি জানতাম এর আগে আমি মারা গেলে বেশি ভালো হতো। মা জননীর কষ্ট সীমাহীন হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে, মা জননী এমন কষ্ট পায়, মায়ের রক্তগুলো একেবারে বের হয়ে যায়। মা মনে করে আমি আর বাঁচব না, মৃত্যুর কালিমা পরে মা শুয়ে যায়। তাফসীরের মধ্যে আছে অসংখ্য মা ডেলিভারির বিছানায় মারা যায়। ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য পরিষদ জাতিসংঘের একটা সংস্থা রিপোর্ট লিখেছেন, শতকরা 20% মা সন্তান ডেলিভারির সময় ইন্তেকাল করে মারা যায়। আমার দেশের ডাক্তারগুলো আরো কত বড় হাইওয়ান, আমার দেশের ডাক্তারগুলো আরো কত বড় নিষ্ঠুর। টাকা পাওয়ার জন্য মা জননীর পেটকে কেটে ফেলে। আগের যুগের ডাক্তাররা কোনো মার পেট কাটে নাই। আপনারা এত সন্তান হয়েছেন, কয় মার অপারেশন হয়েছে? আগের ডাক্তারগুলো অপারেশন না করে সন্তানকে কেমনে বের করা যায় এ চিন্তা করত। এখন ডাক্তারের কাছে রোগী গেলে আগে চিন্তা করে কত টাকা ডাকাতি করা যায়, ঠিক কিনা বলেন? এমন এমন ডাক্তার আমাদের সমাজে আছে, ডাকাতের চেয়ে ভয়ঙ্কর। রিপোর্ট দিবে, টেস্ট দিবে, এই দিবে সেই দিবে, দিতে দিতে মানুষের টাকা কেমনে একেবারে শেষ করা যায়। ডাক্তাররা চিন্তা করে, ডাকাতরা চিন্তা করে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে তোমার বাড়া আছে তো কিছু বাড়া দিয়ে দে, কিন্তু ডাক্তার আরো মারাত্মক, বাড়া চিন্তা করে না, টাকা সব নিয়ে ফেলে, একটা পরীক্ষাকে 2 জায়গায় দেয়। আপনাদের ডাক্তারগুলো ভালো, এটার প্রশংসা করি। আমি বলতেছি অনেক দূরের ডাক্তারগুলো রুগীকে কি মারা মারে, কিরকম জবাই করে, কিরকম পেট কাটি সন্তান বের করে। আমার বন্ধুগণ, এবার ডেলিভারির সময় মায়ের পেট কাটা হলো। অসংখ্য মা ডেলিভারির সময় মারা যায়। সন্তান দুনিয়া আসলেন, আসতে গিয়ে সন্তান রক্তের বন্যা ভাসিয়ে দিল মা এখন বেহুশ। মা যখন হুশ হলো, হুশ হওয়ার সাথে সাথে মা চতুর্দিকে তাকায়। এবার আত্মীয় স্বজন বলে, কি দেখো? বলে আমার ছেলেকে দেখাও, মনের দুঃখ মুছতে পারি না। কি দেখি? ছেলের চেহারা দেখার সাথে সাথে মা জননীর চেহারা হাসি মুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। মা দীর্ঘ 10 মাস কষ্ট করেছে কিসের জন্য? সন্তানের জন্য। কিসের জন্য বলেন না? বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। এই দেশ ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই দেশকে স্বাধীন করার জন্য 9 মাস আমার দেশের বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যা তাদেরকে জান্নাত নসিব করে দেন। সত্যিকার বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যারা সংগ্রাম করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। মনে রাখতে হবে, দীর্ঘ 10 মাস কষ্টের পরে যেমন মা সন্তান পায়, দীর্ঘ 9 মাস বাংলাদেশে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত 9 মাস যুদ্ধ করে যেমন মুক্তিযোদ্ধারা দেশকে বিজয় করেছে, যত জায়গায় রক্ত ঝরে তত জায়গায় বিজয় হয়। আল্লাহর কোরআনের জন্য যারা রক্ত দিল, কোরআনের জন্য যারা শাহাদত বরণ করলো, কোরআনের জন্য যারা জীবনকে আল্লাহকে খুশি করার জন্য জীবন দিল, অবশ্যই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়। মায়ের রক্তের বিনিময়ে সন্তানের বিজয় হয়। আল্লাহর কোরআনের মুক্তিযোদ্ধা শহীদদের রক্তের বিনিময়ে এদেশে একদিন ইসলাম কায়েম হবে হবে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি এদেশ থেকে ইসলাম বন্ধ করতে পারে না। যেখানে শহীদের রক্ত ঝরে সেখানে ইসলামের বিজয় হয়। আমার শহীদ শফিকের রক্ত অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন। ইমাম হুসাইনের রক্ত আল্লাহ কবুল করেছেন। যতজন শহীদ হয়েছেন ওই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ ইসলাম কায়েম করে দিয়েছেন। বাংলাদেশে যখন রক্ত ঝরে মনে করতে হবে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ এই জমিনে ইসলাম কায়েম হবে হবে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি এই জমিন থেকে ইসলাম বন্ধ করতে পারবে না। নেতার পরে নেতা যাবে, কর্মীর পর কর্মী যাবে, কোরআন বন্ধ করা যাবে না। কারণ কোরআন আল্লাহর, আল্লাহ ওয়াদা করেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি নিজে হেফাজত করব। সুবহানাল্লাহ। এবার মা জননীর ডেলিভারির পরে সন্তান যখন দেখলো, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব হয়ে গেল কি খাওয়ানো, বলেন না কি খাওয়ানো? দুধ খাওয়ানো। কি খাওয়ানো? দুধ খাওয়ানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত তুমি সন্তানকে দুধ পান করাবা।
মায়ের দুধগুলো সন্তানের জন্য ওষুধ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য দুধ দিলেন। সন্তান ছোট বাচ্চা, গলার মধ্যে আটকে যাবেন, দুধগুলো আল্লাহ পানি করে দিলেন। সন্তান মায়ের পেটের মধ্যে, মায়ের পেট থেকে সন্তান আসছে, ওই দুধের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওষুধও দিয়ে দিলেন। সন্তান যাতে দুধ খাওয়ার পরে ওষুধও পান করতে পারে, যাতে কোনো অসুখ না হয়। সন্তান ঠান্ডা দুধ খেলে রোগ হয়ে যাবে, আমার আল্লাহ কুদরতিভাবে দুধগুলো 24 ঘন্টায় কুদরতি হিটার দিয়ে গরম করে রাখলেন। সন্তানের মুখে দাঁত ছিল না, সেজন্য শক্ত খাবার দেয় নাই, নরম খাবার দিলেন, দুধ। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। বলেন, তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহর বুইলা না বান্দা, জীবন জাগার তাক, আল্লাহরে ডাকে রে বান্দা, আল্লাহরে ডাক। বলেন, আল্লাহরে ডাকে রে বান্দা, আল্লাহরে ডাক। তোমার যখন কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সবে হয়েছে, পর হয়েছে তিনি। সেই আল্লাহরে বইলা না বান্দা, জীবন জাকার তাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে জীবনে কেটে যাক বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাকেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আমার বন্ধুগণ, এবার সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিলেন। দুধগুলো এত বড় নিয়ামত হয়ে গেল। সন্তানের বয়স যখন 2 বছর, একটা পত্রিকায় দেখেছি সন্তানের বয়স যখন 2 বছর, মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ডাক্তারের মৃত্যু বলে ঘোষণা করে দিলেন। এমন সময় সন্তানকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার চোখের পানি ফেলে কাঁদতেছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার যখন কাঁদে, একজনে জিজ্ঞাসা করলো, ভাই কেন কাঁদো? বলে 30 বছর গাড়ি চালায়, কোনোদিন এত কাঁদি নাই, এখন কেন কাঁদো? বলে যাত্রী থেকে জিজ্ঞাসা করেন, যাত্রী ভাই কেন কাঁদে? ড্রাইভার বলে যে আমার স্ত্রী মারা গেল, আমার 2 বছরের ছেলে আমাকে টানতে টানতে রক্ত বের করেছে, গুস্ত বের করেছে। ছেলেকে বলা হলো, ছেলে তুমি কেন তোমার আব্বাকে এত কষ্ট দাও? বলে আমার আব্বা এত নিষ্ঠুর, আমার আব্বা আমার মা জননীকে বাক্সবন্দি করে রেখেছে, আম্মা জানকে কুলে দিচ্ছে না, সেজন্য আমার আব্বাকে বলো আম্মা জানকে কুলে দিছে। আব্বাকে বলা হলো তোমার সন্তানকে খাবার দাও। সন্তান বলল আমার কোনো খাবারের দরকার নাই, আমি শুধু মা জননীর 2 পুরা দুধ চাই, মায়ের দুধ ছাড়া আমার বিকল্প কোনো খাবার নাই। আল্লাহু আকবার। সন্তানের জন্য মায়ের দুধ এত বড় নিয়ামত। 1 নম্বর পেটে রাখার কষ্ট, 2 নম্বর ডেলিভারির কষ্ট, 3 নম্বর হলো দুধ খাওয়ানোর কষ্ট। এই 3টা কষ্টের কারণে বাবা চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। এমন মাকে বিবাহ করতে চাইছিল রসুল আসার যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটা নিষেধ করে দিলেন। ওই সাহাবীর স্ত্রী বলল আমার স্ত্রী আমার ছেলেকে মারতে পারে নাই, যেহেতু সেটা মা কোনোদিন সন্তানকে মারতে পারে না। কিছুদিন পরে আমি আসলাম, আমি আসার পরে যখন আমার ঘরে মেয়ে দেখলাম, আমি সেই মেয়েকে জবাই করতে চাইলাম। মা বলতেছে এটা তোমার মেয়ে নয়, এটা হলো তোমার অপরের পালক মেয়ে। আমি তাকে আদর করতে লাগলাম। পরবর্তী সময় যখন জানতে পারলাম সেটা আমার ঘরের মেয়ে, আমি আর সহ্য করি নাই। আমি আমার মেয়েকে নিয়ে গেলাম, পাহাড়ে নিয়ে গেলাম,
গর্ত খনন করতে লাগলাম, মেয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছে, মেয়ে আমাকে আদর করতেছে, আব্বু তোমার কষ্ট হচ্ছে মাটি খনন করতে। মেয়ে জানে না আমি তার জন্য এই মাটি খনন করতেছি। আমার বন্ধুগণ, হাত পা বেঁধে যখন মাটি খনন করে যখন মেয়েকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিচ্ছি, এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু আমাকে মেরো না, আমি তোমাকে বাপ বলে সমাজে হেয় করব না, প্রয়োজনে জায়গায় জায়গায় ভিক্ষা করে খাবো, তারপরও আজকে আমাকে তুমি সাহায্য নসিব করো। এমন চিৎকার মারার পরেও আবার দয়া হলো না, আমি মেয়েকে গর্তের ভিতরে ডেকে দিয়ে এমন জোরে পাথর মারলাম, মেয়ের পাথরকে রক্ত পিনকি মেরে আমার চেহারা লালে লাল হয়ে গেল। আমার রাসূল এই কথাগুলো শুনতেছেন আর চোখ থেকে পানি ঝরতেছেন। আল্লাহ নবী বলেন, মানুষ কিভাবে এভাবে মানুষকে খুন করতে পারে? নিজের বাবা হয়ে নিজের মেয়েকে খুন করেছিল। নবীজি সেদিন বলে দিয়েছিলেন, আজকে থেকে কোনো নারী হত্যা করা যাবে না। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিযামবিন কুতিলাত। 30 নম্বর পারা সূরা তাকওয়িরের 8 নম্বর আয়াত। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, এই সমস্ত নারীদেরকে কেন হত্যা করলো? একমাত্র নারী হওয়ার অপরাধে তাদেরকে হত্যা করলো। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এসে নারী হত্যা বন্ধ করে দিলেন, সমস্ত নারীদের জীবন রক্ষা করলেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারীদের ইজ্জত দিলেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবী আসার পরে নারীদের ইজ্জত বেড়ে গেল। সমস্ত মা বোনদের উচিত দিনে 100 বার নারীরা রাসূলের প্রতি দরুদ পড়া। আজকে নারীরা এত বড় বড় চেয়ারে বসছেন একমাত্র নবীর উসিলায়। নবী যদি নারী হত্যা বন্ধ না করত, আজকে আমরা মা পেতাম না। সেজন্য আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ অবশ্যই দয়া করেছেন ইমানদারদের উপর, এমন একজন রাসূল প্রেরণ করে যে রাসূল নারীদের ইজ্জত দিলেন, নারীদের সম্মান দিলেন, মহিলাদের ইজ্জত দিলেন, মুরব্বীদের ইজ্জত দিলেন। আজকে সেই রাসূলকে না মানার কারণে আমাদের সমাজে অশান্তি, ঘরে ঘরে অশান্তি। আমাদের ছেলেরা মা বাবার গায়ে হাত তুলে, আমাদের ছেলেরা মা বাবাকে গালি দেয়, আমাদের ছেলেরা মা বাবার উপর নির্যাতন করে, আমাদের ছেলেরা মুরব্বীর গায়ে নির্যাতন করে, মুরব্বীর গায়ে হাত তুলে। মুরব্বী চিনি না, মা বাপ চিনি না, এত দূরে দূরে এত বেয়াদব হয়ে গেল একমাত্র ছেলেরা কোরআনের কাছে না থাকার কারণে, নবীর কাছে না থাকার কারণে। নবীর কাছে যখন থাকবে ওই ছেলেগুলো আদবওয়ালা হবে, কোরআনের অনুসরণ যদি করে ওই ছেলেগুলো আদবওয়ালা হবে। ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, নবী আছে যেখানে শান্তি আছে সেখানে। যে সমস্ত মায়েরা সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়লো, সে সমস্ত মায়েদের সন্তান আল্লাহর ওলি হয়। যে সমস্ত মায়েরা সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে, সে সমস্ত মায়েদের সন্তানগুলো আল্লাহর ওলি হয়। আজকে এলাকার সন্তানরা এত সুন্দর মাহফিল করতে পেরেছে, নিশ্চয়ই এই সন্তানের মায়েরা সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়েছিল। আমার মাসুদ রানা ভাই সৌদি আরবে থাকে, মদিনা শরীফের পাশে, আল্লাহর রসুলের রওজা শরীফের পাশে। রসুলের রওজাকে যারা দেখে তাদের গুনাহ মাফ হয়ে যায়, রসুলের রওজা যারা জিয়ারত করে তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এমন পবিত্র জায়গায়, এমন পবিত্র রওজা শরীফে থাকে, সেখান থেকে দোয়া করতেছে আপনাদের জন্য। ওনার মা সন্তানকে নিয়ে পেটের কোরআন পড়ছিল বলে এত দামি হয়েছেন। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব শুধু কোরআনের কথা বলে বলে জীবন দিয়েছেন। ওনার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক নয়, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কোরআনের মুফাসসির। দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে রহমত নাজিল করে, হায়াত দরাজ করে, আবার জাতির সামনে কোরআনের কথা যাতে বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সোনার পাড়া বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সমাপনী সময়ে তোমার দরবারে আমরা দুটা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মাওলায়ে কারীম, তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হলো, মেহেরবানি করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা কহে নামদার মদিনার তাজেদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও।
तमाम अंबिया सहाबा ताबिईन तबा ताबिईन आइम्माए मुजतहिदीन उलमाए मुतकद्दिमीन मुताअख्खिरीन सलफे सालिहीन औलियाए कामिलीन बुजुर्गाने दिन पृथिवीर पूर्व থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনাত কলমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকলের আরওয়াহ তাইবার মধ্যে সওয়াব পৌঁছায়া দাও আয় আল্লাহ সোনার পাড়া এলাকার যত মুরব্বিরা কবরে চলে গেল ডানে বামে সামনে পিছনে যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন সবার কবর আযাব মাফ করে দাও আমাদের যাদের মা যাদের আব্বা জান কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে রব্বুল আলামিন আজকের সূরা ফাতিহা সূরা ইখলাস কোরআনের তাফসীর সবগুলো আমাদের মা জননী আব্বা জানের কদম মুবারকে পৌঁছায়া দাও সন্তান হিসেবে যেভাবে খেদমত করা দরকার ছিল পারি নাই ছোট ছিলাম ছোট অবস্থায় মা জননী চলে গেল এই শীত যখন পড়ে মা জননীর কথা বেশি মনে পড়ে রাতে বারবার ফিরে ফিরে উঠে উঠে মা জননী তাকাতো আমার জাদুমনির শরীর থেকে কম্বল পড়ে গেল নাকি যেই মা আবার টানি দিত আল্লাহ বাহির থেকে যখন আসি রাতের 2টা 3টা মা করে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিত মা বউ ঘুমায় ছেলে ঘুমায় তুমি কি ঘুমাও না মা বলে আমার জাদুমণি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি মা পিঠে বিছানায় পিঠ লাগাতে পারি না যে মা রাতের পর রাত সন্তানের জন্য অপেক্ষা করেছিল সেই মা তো এখন কবরে শুয়ে আছে আল্লাহ যে আব্বা জান আমাদেরকে হাত ধরে ধরে স্কুল মাদ্রাসায় দিয়ে আসতো সেই আব্বা জান তো কবরে শুয়ে আছে ও আল্লাহ 3.5 মাটির নিচে জঙ্গলের ভিতর সাপ বিচ্ছুর বাগান থেকে মা ডাক দিছে জাদুমণি আমার কবরস্থানে দাঁড়াও জায়গা জমিন টাকা পয়সা ধন সম্পদ তোমাদেরকে দিয়ে এসেছি আমার জাদুমণি সন্তান আমি তোমার কাছে ভিক্ষা চাই টাকা পয়সা নয় সূরা ফাতিহা সূরা ইখলাস শান জাহাঁ ফখর সতে জিনে বাস वो कब्र में सूरह अलहम्द के मोहताज वो कब्र में सूरह इखलास के मोहताज सूरा फातिहा सूरा इखलासेर मोहताज হয়ে যে মা বাবা আমাদের দিকে তাকিয়ে আছে আজকের মাহফিলের সওয়াবগুলো কোটি গুণ বাড়ায়া দিয়া আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও সুস্থ রাখো ভালো রাখো আমাদের মা ডাকার ব্যবস্থা করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ পাশে মহিলা প্যান্ডলে অনেক মা বোনরা হাত তুলেছে আল্লাহ তুমি সেই মা বোনদের উপর রহমত নাজিল করো ইসলাম মা বোনদেরকে কি মর্যাদা দিল নবী কি মর্যাদা দিল আল্লাহ নবী বলেন কোন মহিলার পিতাকে গালি দিও না আমি রাসূল নিজে মহিলার পিতা নবী বললেন তোমরা বাজার থেকে কিছু আনলে আগে মহিলার হাতে তুলে দাও আল্লাহ নবী বললেন যে বংশের মধ্যে প্রথম মেয়ে হয় সেই বংশটা ভাগ্যময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে সালাম দে মহিলার বাবাকে মহিলার মাকে সালাম দে যারা এই মহিলাকে যত্ন করবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে পুরুষের পায়ের নিচে জুতা মহিলার পায়ের নিচে আল্লাহর বেহেশত মা বাবার সাথে বেয়াদবি করা থেকে আমাদের এলাকার সন্তানদেরকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল কথা দিল হাজার হাজার টাকা দিল কেউ 10 টাকা কেউ 20 টাকা সবাই সহযোগিতা করেছে আল্লাহ তোমার নবীর রওজা শরীফ মদিনা শরীফে যারা জিয়ারত করলো তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় এলাকার একজন কৃতি সন্তান মোহাম্মদ মাসুদ রানা পবিত্র মদিনা শরীফের পাশে রসুলের পাশে বারবার চাকরি করে রসুলের রওজাতে জিয়ারত করে আল্লাহ কি ভাগ্যবান সন্তান মা কত ভাগ্যবতী আল্লাহ বাপ কত ভাগ্যবান
তিনি যে রসুলের রওজা শরীফে সালাম দে জিয়ারত করে আল্লাহ মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে, এগুলো আমাদের মাহফিলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। ওনাকে হায়াতে তয়্যিবা নসিব করো, বিপদগুলো দূর করে দাও আল্লাহ। ওনার মেয়েকে রহমত নাসিল করো। আমরা যারা তুলেছি সকল রোগীদেরকে সেবা নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন জনাব ফারুন সাহেব সহ আয় আল্লাহ মাহফিলের যত ভাইয়েরা, রেজাউল করিম সাহেব, রব্বুল আলামিন অনেকজনের নাম তো আমি জানি না, সভাপতি সহ সভাপতি মহোদয়, আয় আল্লাহ মান্যগণ্য মুরব্বী, বিশেষ করে এলাকার চেয়ারম্যান, আরো যত মেহমানরা উপস্থিত হয়েছেন, যতজনে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিল, সকলের সহযোগিতা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায়া দাও। আল হেরা সিটি সেন্টার অনেক কষ্ট করে এই মাহফিলকে ধারণ করার জন্য আসছে আল্লাহ, তুমি দয়া করে লাইট যারা দিল, প্যান্ডেল যারা দিল, মা বোনেরা যারা কষ্ট করে আসলো, সকলের পক্ষ থেকে কবুল করে নাও। কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। আমরা নবীজিকে দেখি নাই, রাসূলুল্লাহর মদিনা শরীফ অনেকে দেখি নাই, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। রাতে ঘুম গেলে একটিবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখার তৌফিক দান করে দাও। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছে আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বারবার মুসলমানদেরকে তুমি রহমত নাজিল করো, সাহায্য করো, জালেম বেঈমান কাফেরের হাত থেকে আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করো। কোরআনের জন্য জমিনে যারা শহীদ হলো তাদেরকে কবুল করে নাও আল্লাহ। সাঈদী সাহেব আল্লাহ কোরআনের পাখি, তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পথঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মওত দিও না। যেদিন আমাদেরকে ডাক দিবে নামাজের মুসল্লায়, রমজানের রোজা মুখে নিয়ে পরের হক আদায় করে, আয় আল্লাহ সিজদার হালতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।